আজকের এই ভিডিওতে আপনাদের সামনে নিয়ে এলাম দেশের নতুন সংখ্যা, যেটার নাম দেওয়া হয়েছে বই সংখ্যা। তো প্রতি বছরই একদম বছরের শুরুর দিকে বা বইমেলা চলাকালীন এই স্পেশাল সংখ্যা নিয়ে আসে আনন্দবাজার পাবলিকেশনস। আর দেশ পত্রিকার এবারের মূল্য করা হয়েছে ৭৫ টাকা। তো খুবই সুন্দর এবারের সংখ্যাটা, আপনারা দেখে নিন এবং জেনে নিন, তাহলে আপনাদের সংগ্রহ করতে খুবই সুবিধা হবে এবং খুবই ডিমান্ডের হবে বলে আমার মনে হচ্ছে। এবারের দেশ সংখ্যাটা যারা দেশ পত্রিকা পছন্দ করেন তাদের জন্য সুন্দর হয়েছে এবারের বই সংখ্যা হিসাবে। তো দেখে নিন তাহলে এবারের পত্রিকাটিতে কী কী রয়েছে, কোন কোন বিশিষ্ট মানুষদের লেখা রয়েছে এবারের সংখ্যাটিতে। তাহলে শুরু করা যায়। এবারের দেশ সংখ্যাটা হচ্ছে ১৭ই জানুয়ারি ২০২৬ সংখ্যা, যেটা বললাম যে বই সংখ্যা। তো চলুন সূচিপত্রটা দেখে নেওয়া যাক এবারের সংখ্যাটিতে কী কী রয়েছে। সূচিপত্রের একদম শুরুতেই দেখা যাচ্ছে যে দ্বিশত জন্মবর্ষ হিসাবে রাজনারায়ণ বসু, ওনাকে নিয়ে সুন্দর প্রতিবেদন রয়েছে, যেটা লিখেছেন অভিষেক ঘোষাল। এরপরে দেখা যাচ্ছে যে সার্ধশত জন্মবর্ষ হিসাবে জ্যাক লন্ডন, ওনাকে নিয়ে বিশেষ প্রতিবেদন রয়েছে, কৌশিক মজুমদারের লেখা রয়েছে। এরপরে দেখা যাচ্ছে যে সার্ধ জন্ম শতবর্ষ বিভাগে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্বন্ধে সুন্দর প্রতিবেদন রয়েছে, যেটা লিখেছেন পায়েল সেনগুপ্ত। এবার দেখা যাচ্ছে যে ১২৫তম জন্মবর্ষ বিভাগ করা হয়েছে, যেখানে প্রথমেই রাখা হয়েছে ল্যাংস্টন হিউজ, ওনাকে নিয়ে সুন্দর প্রতিবেদন রয়েছে এবং যেটা লিখেছেন সুমন গুণ। ১২৫তম জন্মবর্ষ বিভাগে দ্বিতীয় স্থানে রাখা হয়েছে শৈলজানন্দ মুখোপাধ্যায়কে, ওনাকে নিয়ে সুন্দর প্রতিবেদন রয়েছে এবং সেটা লিখেছেন শুভাশিস চক্রবর্তী। এরপরে ১২৫তম জন্মবর্ষ বিভাগে সুধীন্দ্রনাথ দত্ত, ওনাকে নিয়ে বিশেষ প্রতিবেদন রয়েছে এবং সেটা লিখেছেন সুধীর দত্ত। এরপর আসছে যে জন্ম শতবর্ষ বিভাগ করা হয়েছে, যেখানে প্রথমেই রাখা হয়েছে মহেশ্বেতা দেবী, ওনাকে নিয়ে বিশেষ প্রতিবেদন রয়েছে এবং সেটা লিখেছেন জয়া মিত্র। জন্ম শতবর্ষ বিভাগে দ্বিতীয় স্থানে দেখা যাচ্ছে যে দারিও ফো, ওনাকে নিয়ে বিশেষ প্রতিবেদন রয়েছে এবং সেটা লিখেছেন বিভাস চক্রবর্তী। জন্ম শতবর্ষ বিভাগে তৃতীয় স্থানে রাখা হয়েছে তপন রায়চৌধুরীকে, ওনাকে নিয়ে সুন্দর প্রতিবেদন লেখা রয়েছে এবং সেটা লিখেছেন সুরঞ্জন দাস। জন্ম শতবর্ষ বিভাগে এরপর দেখা যাচ্ছে যে অ্যালেন গিন্সবার্গ, ওনাকে নিয়ে সুন্দর প্রতিবেদন রয়েছে এবং সেটা লিখেছেন শুভব্রত বন্দ্যোপাধ্যায়। জন্ম শতবর্ষ বিভাগে এরপর দেখা যাচ্ছে যে মনীন্দ্র গুপ্ত, ওনাকে নিয়ে সুন্দর প্রতিবেদন রয়েছে এবং সেটা লিখেছেন সুমিত চক্রবর্তী। জন্ম শতবর্ষ বিভাগে এরপর সুকান্ত ভট্টাচার্যকে নিয়ে সুন্দর প্রতিবেদন রয়েছে এবং সেটা লিখেছেন বিভাস রায়চৌধুরী। জন্ম শতবর্ষ বিভাগে এরপরে দেখা যাচ্ছে যে মিশেল ফুকো, ওনাকে নিয়ে বিশেষ প্রতিবেদন রয়েছে এবং সেটা লিখেছেন চিন্ময় গুহ। তো এর পরের দেখা যাচ্ছে যে এবারে বই ভাবনা হিসেবে বেশ কিছু বিশিষ্ট মানুষদের লেখা রয়েছে। এবং সবশেষে দেখা যাচ্ছে যে ধারাবাহিক উপন্যাস যেটা, সেটা দেওয়া রয়েছে জাফরি কাটা জীবন, যেটা অভিনন্দন সরকারের চলছে, আর অন্যান্য বিভাগ। তো এই হচ্ছে এবারের দেশ ১৭ই জানুয়ারি ২০২৬ সংখ্যা বই সংখ্যা আপনাদের সামনে আলোচনার মাধ্যমে নিয়ে এলাম। কী কী রয়েছে সূচিপত্রের মাধ্যমে তুলে ধরলাম। পছন্দ নিশ্চয়ই আপনাদের হবে, যারা দেশ পত্রিকা খুবই ভালোবাসেন তারা খুব দ্রুতই আশা করছি সংগ্রহ করে ফেলবেন বা হয়তো করে ফেলেছেন। আর ভিডিওটা যদি পছন্দ হয়, এইরকম জনপ্রিয় পত্রিকার আপনাদের সামনে নিয়ে আমি হাজির হই, যেটা আলোচনা করি।
তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এবং দেখতে থাকুন নিউ ম্যাগাজিন চ্যানেল। ধন্যবাদ।